ওয়েলকাম ব্যাক টু মৌমিতা চ্যানেল। সবাই কেমন আছো? কালকে সারাদিন ট্রেন জার্নি করার পরে দেখতেই পাচ্ছ লুকটা এখনও কি অবস্থা। যাই হোক, আজকে আমরা পুরো শান্তিপুরটা পর্যবেক্ষণ করব, সাথে থাকবে আর পুরো নবদ্বীপ মায়াপুর তোমাদের সাথে ঘুরবো। দেখো, এখন যাচ্ছি গঙ্গা ঘুরতে, তারপর কোথায় আছি সেটাও তোমাদের দেখাচ্ছি। চলো। আমরা যেইখানে ছিলাম ঠিক তার পাশেই কিন্তু গঙ্গা বয়ে যাচ্ছিল। এক অপূর্ব সুন্দর দেখতে লাগছিল, বেশ সাদা হয়েছিল, আর তার মধ্যে সারা দিন বৃষ্টি, চারিদিকে গাছপালাও ঠিক তেমনি। এটা ছিল মহানিম ফল। চলো তোমাদের এখন তাহলে গঙ্গার ঘাটে নিয়ে যাই। খুব সামনে গঙ্গার ঘাটে চলে এসেছি। অসাধারণ কিছু কিছু জায়গা আছে যেগুলো দর্শন করার ফলেই মনের ভিতর এক আলাদাই শান্তি পাওয়া যায়। ঠিক তেমন এই গঙ্গা, যেখানে আসতে যেন মনের যত দুঃখ কষ্ট ছিল সাথে সাথে বিদায় নিয়ে নিল। দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটটা, আর এখান দিয়ে খুব সামনেই মায়াপুর, যেটা দেখাই যাচ্ছে। সকাল সকাল মন্দিরগুলোর পরিক্রমা করতে হবে, তাই গঙ্গা স্নান করেই বেরিয়েছিলাম পরিক্রমা করতে। আর এদিকে গঙ্গা জলে নামতে তো ভীষণ ভয় লাগছিল। 3টে ডুব মারতে হবে, চা করে 3টে ডুব মারলাম, কিন্তু পুরোটা এখন দেখতে পাচ্ছি ভিডিওতে আমি ডুবতেই পারিনি, মাথা তো ভেজেই নি। গঙ্গা স্টার্ট হয়ে গেছে, নাকে পুরো জল ঢুকে গেছে, কি অবস্থা আমার। চলো এবার ফ্রেশ হয়ে রেডি হই। বেরোনোর কথা ছিল সকাল 7টায়, কিন্তু অঝোরে বৃষ্টি হওয়ার কারণে বেরোতে বেরোতে অনেক বেলা হয়ে গেছিল। আর বেরোতে এরকম তিলক পেয়ে গেলাম, এক ঠাকুমা যত্ন করে পরিয়ে দিলই তিলক, কিন্তু রাস্তার চারিদিকে জলে জলমগ্ন, চারিদিকে প্রায় 1 হাঁটু মতন জল ভর্তি। জুতো হাতে নিয়েই উঠে পড়লাম টোটোতে। টোটোরও যাওয়ার খুব অবস্থা খারাপ ছিল, কারণ রাস্তাতে প্রায় ভর্তি জল, টোটো তো প্রায় ডুবেই যাচ্ছিল মনে হয়। এরকম রাস্তার মধ্যে ছোটোখাটো নদী পেরিয়ে চলে আসলাম মন্দিরগুলোতে দর্শন করতে। এই মন্দিরটি ছিল নবদ্বীপের গৌড়ীয় বেদান্ত চতুষ্পাঠী। এখানে প্রায় সব মন্দিরগুলোতেই ছিল ছবি তোলা নিষিদ্ধ, তাই সব মন্দিরগুলো ভগবানের দর্শন নিজে করলেও তোমাদেরকে করাতে পারলাম না। ब्रजमंडल की जो अधिष्ठात्री देवी हैं वो हमारी श्यामाजू श्री राधा रानी है। जो ब्रजमंडल 84 कोस में फैला हुआ है, जिसमें कि श्री राधा रानी का हृदय स्वरूप हमारा श्रीधाम वृंदावन है। तो आइए मेरे साथ मिलकर এটি ছিল জল মন্দির, কারণ এখানে মন্দিরটার চারিদিকেই জলে জলমগ্ন, মানে একটা ছোট্ট ঝিলের মধ্যে বলা যায় মন্দিরটি অবস্থিত। আর এখানেই আমরা ফল কিনে নিলাম। ফলটা কেন কিনলাম দেখতে পাবে আগে, কারণ এইখানে হরিণের আড্ডা ভর্তি, চারিদিকে শুধু হরিণ। ওদের খাবার দেওয়ার জন্যে কিছু আমরা ফল সবজি কিনে নিয়ে গেলাম। श्री राधे 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 बरसाने वाली राधे, श्री राधे 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 बरसाने वाली राधे, श्री राधे 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 बरसाने वाली राधे। এত সুন্দর জায়গায় নিজেও একটু পোজ না দিলে হয়, তাই সব কিছুর মাঝখানে নিজেকেও একটু মেলে ধরলাম। এই মন্দিরটা আমাদের পরিক্রমা হয়ে গেছে, এবার যাচ্ছে আবার নেক্সট মন্দির। এবারে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরটি ছিল সারস্বত মঠ, চৈতন্যদেবের। এই মন্দিরটার পরেই আমরা এসে গিয়েছিলাম কেশবজির গৌড়ীয় মঠে পরিক্রমা করতে। মন্দিরের চারিপাশটা ছিল অসম্ভব সুন্দর, আর দেখতেও কি অপূর্ব লাগছিল দেখুন। এই মন্দিরও স্ট্রিক্টলি বারণ ছিল, ছবি তোলা নিষিদ্ধ,
তাই ছবি না তুলে মন্দিরের ভিতরেই রয়েছিল মিউজিয়াম, তাই মিউজিয়ামের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব। চলো, মিউজিয়ামে ঢোকার ঠিক পাশেই এনাদের ঠাকুরের মালা বানানোর কাজ চলছে। মালাগুলোও কি সুন্দর ছিল। আর এখানে চৈতন্যদেব বসে আছেন। छोड़ अटारी अटा जग के हमको कुटिया ब्रज माही बनानी हमको कुटिया ब्रज माही बनानी। তোমরা কি এখানে লক্ষ্য করলে চৈতন্যদেবের চোখ দিয়ে জল পড়ছে? এটি ছিল শ্রী গৌরনিতাইয়ের জগাই মাথায় উদ্ধার। ছোট্ট নিমাই মাতা সচী মাতার কোলে শুয়ে আছে। নন্দ বাবার অনুগত্যে ব্রজবাসীগণের শ্রী গোবর্ধন পূজা ও পরিক্রমা চলছে। শ্রীকৃষ্ণ এখানে তার ভাই বলরামের সাথে গোচারণের লীলায়। এখানে শ্রীকৃষ্ণ রাধিকার মান ভাঙাচ্ছে। এইখানে শ্রীকৃষ্ণ অপ্সরা বেশে এসে শ্রী রাধিকার প্রেম পরীক্ষা করছে। এখানে আমাদের শ্রীকৃষ্ণ রাধিকার পথ অবরোধ করেছে। আমাদের শ্রীকৃষ্ণ এতটাই দুষ্টু, এখানে রাধার নিকটে যাওয়ার জন্য নারী বেশে এসেছেন। শ্রীকৃষ্ণের গোপী গীত শ্রবণ ও গোপীগণের বিরহ। রাধা ভাবে বিবাহিত শ্রীকৃষ্ণ। এটি ছিল ঝাড়খণ্ডে শ্রী মহাপ্রভুর প্রেমদান লীলা। এইখানে রয়েছে আমাদের বিরোহিনী রাধা। এইখানে ছিল শ্রীকৃষ্ণের বেণুগীত। মানিনী রাধিকার সহিত শ্রীকৃষ্ণের একান্তের সন্তোষ বিধান। শ্রীকৃষ্ণের বাল্যরূপের দুষ্টুমি। মন্দিরের চারিপাশটা ছিল অসংখ্য ছোট ছোট বড় বড় চারা গাছ রোপণ। আর মন্দিরটাও ছিল বেশ সুন্দর। ব্যাস, মন্দির দর্শন হয়ে গেছে। এবারে আমরা যাব অন্য মন্দিরের গন্তব্যে। চলে এসেছি আমরা সমাধি নিবাসে। এখানে অনেক বৈষ্ণবদের সমাধি স্থান রয়েছে। চলো এবার অন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইখানে প্রায় কিছু মন্দিরে প্রবেশ করার জন্য 5 টাকা, 10 টাকা, 20 টাকা দিয়ে প্রবেশ করতে হচ্ছে। নিমাই বসিয়েছিলাম তাই এই কুড়ি গাছটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মহাপ্রভু নিজের হাতে বসানো। প্রায় 500 বছরেরও বেশি হয়ে গেছে এই গাছটা, এখনো একই জায়গায় একই রকমভাবে আছে, একইভাবে ফলও দিয়ে আছে। এইবারে এসেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে। এখানে সোনার গৌরাঙ্গ আছেন, চলো দেখা যাক আমার সাথে। চলো তোমরা। এই মন্দিরটার ভিতরে ছিল একটা মিউজিয়াম। মিউজিয়ামে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। চলো মিউজিয়ামটা ঘুরে আসি।
सुंदर की बंसी बोले श्री राधा राधा। यमुना जी की लहरें बोले श्री राधा राधा। मस्ती में झूमते हुए श्री राधा राधा, श्री राधा राधा। श्री राधा মিউজিয়াম ঘোরার পরে এসেছিলাম নবদ্বীপের আর একটা মন্দিরে, যেখানে রাধাকৃষ্ণের মুখটা অপূর্ব সুন্দর। আর এই পাদুকাতে নিজের হাত দিয়ে ছুঁয়ে প্রণাম করেছিলাম। তারপরে এসেছিলাম নিমাইয়ের জন্মস্থানে, এই যে সেই নিমরাজ যেখানে নিমাইয়ের জন্ম হয়েছিল। पता भी बोले श्री राधा राधा। এইখানে ছোট্ট নিমাই আমাদের মাতা সচী মাতার কোলে শুয়ে আছে। চলো আমি মহাপ্রসাদ ভোগ গ্রহণ করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।